আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ক্লাস নাম্বার ৮। আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, যাই হোক, প্রথম প্রশ্ন, দ্য হসপিটাল ড্যাশ $20 million ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং। এই প্রশ্নটা এর আগে গিয়েছে, খুব বিখ্যাত একটি প্রশ্ন। যে এখানে কোন উত্তরটি হবে? উত্তর হবে হচ্ছে ডি নাম্বার, রিকোয়ার্স। বাক্যটার ব্যাখ্যা হচ্ছে হসপিটাল তৈরি করার জন্য, মানে দ্য নিউ উইং, কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং, নতুন একটা বিভাগ নির্মাণের জন্য বা একটা উইং, একটা পার্ট, এটি তৈরি করার জন্য হসপিটালটির $20 million প্রয়োজন। আর রিকোয়ার্স হচ্ছে এটা দরকার। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ে অফ লাইফ ইন সাম স্মল ভিলেজেস ফার ফ্রম বিগ সিটিজ ড্যাশ মোস্টলি সিম্পল বিকজ দেয়ার ওয়ার নো কম্পিটিশন। এটাও গেছে একটা ক্লাসের মধ্যে, প্রশ্নটা অনেক বিখ্যাত। যে বড় শহর থেকে দূরে ছোট গ্রামগুলির জীবনযাত্রা সাধারণত সহজ। সো অ্যান্সার ইজ হবে এটা, সি নাম্বার। The way of life in some villages far from big cities. Far from big cities বলতে বড় শহর থেকে দূরে। কোন বড় শহর থেকে দূরে কোনগুলো? সাম স্মল ভিলেজ। এবং সেই স্মল ভিলেজের কি সহজ? ওয়ে অফ লাইফ। সো এটা এক বচন, সেহেতু এর উত্তর হচ্ছে ইজ। মোস্টলি সিম্পল বিকজ দেয়ার আর নো কম্পিটিশনস। কেননা সেখানে কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতা নেই। অনেকে ভিলেজেস সিটিজ দেখে উত্তর করে, উত্তর হবে যে এটা দেখে দ্য ওয়ে কাকে বোঝাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। ওকে, দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট ড্যাশ ইন দ্যাট পয়েন্ট। সো এখানে দুটো আলাদা পার্সোনালিটি। সো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, এগ্রি। প্রফেসর এবং মানে প্রভাষক এবং যিনি ছাত্র আছেন তারা ইন দ্যাট পয়েন্ট, একটা পয়েন্টে কি হয়েছে? একমত হয়েছে, ওই বিষয়ে একমত হয়েছে। চুজ দ্য কারেক্ট ভার্ভ টু ফিল দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। জুলিয়া ইজ ভেরি গুড এট ল্যাঙ্গুয়েজ, শি ড্যাশ ফোর ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, শি স্পিক্স, সে এসব ভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারে। ডি নম্বর অ্যান্সার। চুজ দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য সেন্টেন্স। স্মোকিং ড্যাশ আওয়ার হেলথ। এখানে ইফেক্টস, অ্যাফেক্টস, অ্যাফেক্টিং। স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। স্তম্ভ আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলে। অ্যান্সার হচ্ছে সি নম্বরটা, ইফেক্টস না। চুজ দ্য ওয়ার্ড which best complete the sentence. The noise of the traffic dash the student from his work. এটা হচ্ছে distracted, ছাত্রদেরকে পড়াশোনা থেকে বিক্ষিপ্ত করছে। distracted মনোযোগ বিঘ্নিত করছে। fill in the blank with the appropriate word. Great news, Rahim and Malika dash married. Will get or to get. will get আর হবে অ্যান্সার। সো রহিম এবং মালেকা ম্যারিড, রহিম এবং মালেকা বিয়ে করেছে, প্লুরাল সাবজেক্ট, তাই আর হবে। 2/3 of the people dash present in the congregation. 2/3 মানুষ সবাই উপস্থিত ছিল। সো এটার অ্যান্সার হচ্ছে ওয়ার। ওয়াজ হলে এক হতো, ইজ হলে এক হতো, যেহেতু বেশি ভাগ বোঝাচ্ছে অর্থাৎ একে অধিক, সো ওয়ার হবে। হুইচ সেন্টেন্স মেনটেন্স সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট? সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স আর অ্যাট দ্য স্কুল, রাকিব, সালমান অ্যান্ড শারমিন হ্যাভ ভিজিটস। এটা তো হবে না। তবে দ্য ম্যান উইথ দ্য কালারফুল বলস লিভ অন Dibbe Street. One of my uncles are going on a trip.
সো অ্যান্সার হচ্ছে এই নাম্বার, সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স আর, সবাই মিলে একটা অ্যাড স্কুল। আচ্ছা, এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। গরুর পাল মাঠে ঘাস খাচ্ছে, গরুর পাল মানে অনেকগুলো গরু, সো ওয়ার হবে নিশ্চিত নাকি? আচ্ছা, এক বছর হিসেবে ধরা হয়, তা এ হার্ড অফ কাউস এটাকে এক বছর হিসেবে ধরা হয়, এটা মনে রাখতে হবে আর কি। এ হার্ড অফ কাউস ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, সো অ্যান্সার ইজ ওয়াজ। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ড্যাশ অ্যারেস্টেড, ইচ অফ দ্য সাসপেক্টেড, ইচ বলতে প্রত্যেক হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়াজ। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ওয়াজ অ্যারেস্টেড, সন্দেহভাজন প্রত্যেকজনকে গ্রেফতার করা হয়েছিল। দ্য হরিবল প্রাইম মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার্স ড্যাশ দ্য ফাংশন জাস্ট নাও, অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার সবাই বোঝাচ্ছে। সো এটার অ্যান্সার হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে হ্যাজ অ্যাটেন্ডেড। মানে এ ধরনের বাক্যের ক্ষেত্রে খেয়াল রাখা হয় যে কয়জন ব্যক্তি আছে। সো এখানে উইথ দ্বারা যখন যুক্ত করা হয়েছে অল হার ক্যাবিনেট, তখন এর দ্বারা এটা উদ্দেশ্য করা হয়নি যে দুইটা আলাদা ব্যক্তি, বরং অনারেবল প্রাইম মিনিস্টার একাইকেই ধরা হয়েছে। সো অ্যান্সার হচ্ছে হ্যাজ অ্যাটেন্ডেড। নেদার শি নর হার ব্রাদার্স ড্যাশ দ্য স্লিপিং, এখানে কিন্তু আলাদা আলাদা। সো এখানে উত্তর হবে ডু। সে কিংবা তার ভাইরা কেউ বাজার করে না। শি নর হার ব্রাদার্স মানে না সে না তার ভাইরা, তার মানে উভয়জন এখানে যুক্ত আছে। ডু দ্য শপিং, বাজার করে না। এই ধরনের বাক্য নেদার অর নর, এ ধরনের বাক্য প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার হিসেবে নয়। সো অ্যান্সার ইজ বি। দ্য ট্রুথফুল ড্যাশ অলওয়েজ ট্রাস্টওয়ার্দি আর ইজ ওয়াজ মাইট। দ্য ট্রুথফুল দ্বারা সমস্ত সত্যবাদীদেরকে বোঝানো হয়েছে। সো অ্যান্সার ইজ আর। দ্য ট্রুথফুল সত্যবাদীরা অলওয়েজ ট্রাস্টওয়ার্দি বিশ্বাসযোগ্য। A reward has been announced for the employees who dash hard. Who for the employees. So এখানে এমপ্লয়ি আছে who have worked. সো অ্যান্সার হচ্ছে এই নম্বরটা। যারা কঠোর পরিশ্রম করেছে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। হু হ্যাভ ওয়ার্কড মানে যারা কাজ করেছে। এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড। দ্য নাম্বার অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট ড্যাশ অ্যারাউন্ড 1500. দ্য নাম্বার অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট মানে বনটির গাছের সংখ্যা প্রায় 1500 যদি হয় তাহলে নিশ্চয়ই এটা বেশি হবে। সো এর অ্যান্সার হবে হচ্ছে আর। কিন্তু যখন দ্য নাম্বার অফ এ ধরনের দ্য কাইন্ড অফ এ ধরনের আসে তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বলা হয়। সো দ্য অ্যান্সার ইজ দ্য নাম্বার অফ ট্রিজ ইন ফরেস্ট ইজ অ্যারাউন্ড 1500. There are dash behavior for all dash social occasions. There are rules of সব সামাজিক অনুষ্ঠানের জন্য আচরণের নিয়ম ও বিভিন্ন ধরন আছে। There are rules of behavior, আচরণের অনেকগুলো রুলস আছে। সো রুলস
of behavior for all kind of special occasion. For all kinds of. So answer is C নাম্বারটা। For all kinds of social occasions. More than 2/3 of our population dash literate. আর হবে actually. So they as well as incorrect. তারা যেমন তেমনই ভুল, তারা যেমন সে তেমনই ভুল। সো দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, মানে তারাও ভুল সেও ভুল। সো এখানে আর হবে অ্যান্সার নাকি না, অ্যান্সার হবে হচ্ছে ইজ। মূল সাবজেক্ট সিঙ্গুলার, তাই হি হবে ইজ। দে অ্যাজ ওয়েল অ্যাজ হি। সো এখানে মূল হচ্ছে হিটা, এই দিকে লক্ষ্য রেখে এখানে হবে অ্যান্সার ইজ। All the glitters that's not gold are where is made. সব চকচকে জিনিসে সোনা নয়। All the glitters, সব চকচকে জিনিস, are not gold, আর হওয়ার কথা ছিল কিন্তু না হয়ে হবে ইজ। কেন? প্রভার্বিয়াল এক্সপ্রেশন, মানে বাক্যটা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা প্রবাদ। আর প্রবাদের ক্ষেত্রে অ্যাজ আর এগুলো হয় না, বরং সেটা যার যেমনভাবে থাকে সেভাবে হয়ে থাকে। সো অ্যান্সার ইজ এটা ভেবে আছে, অল গ্লিটার্স ইজ নট গোল্ড। আচ্ছা 20 নম্বর হলো। 21 নম্বর, হাফ অফ দ্য স্টুডেন্ট ইজ হবে নাকি আর হবে? আর হাফ অফ দ্য স্টুডেন্ট, ওই হাফে নিশ্চয়ই একের অধিক আছে। সো হাফ অফ দ্য স্টুডেন্টস আর গোয়িং ফর দ্য পিকনিক। হাফ অফ দ্য স্টুডেন্ট হচ্ছে প্লুরাল। ওকে। এভরিওয়ান ড্যাশ হোয়েন আ thief entered the house. Everyone was asleep. সবাই ঘুমিয়েছিল। এভরিওয়ান ওয়াজ প্রত্যেকে মানে একজন করে। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। মেনি ড্যাশ মেনি had tried but a few succeeded. few dash many men or man, many men, অনেক মানুষই had tried, অনেক মানুষ চেষ্টা করেছে, but a few men succeeded. few এর পরে বহুবচন হয়, সো few men হবে, আর মেনির পরে ম্যান হবে। সো অ্যান্সার হচ্ছে বি। দ্য পিপল হু এনজয় উইন্টার স্পোর্টস ড্যাশ মাচ গ্রেটার দেন দ্যাট অফ 20 years ago. যারা শীতকালীন খেলাধুলা উপভোগ করে তাদের সংখ্যা 20 বছর আগের তুলনায় অনেক বেশি। সো দ্য পিপল হু এনজয় উইন্টার স্পোর্ট আর হবে অ্যান্সার নাকি ইজ হবে? দ্য পিপল হু এনজয় উইন্টার স্পোর্ট, এখানে সাবজেক্ট কানেক্টিভ টেন্স এ সিঙ্গুলার, দ্য পিপল মানে ওই লোক ও সমষ্টি বোঝাচ্ছে। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। নেইদার অফ দ্য টু ফ্রেন্ডস ড্যাশ প্রিফার্ড টু ওয়াচ দ্য মুভি। দুই বন্ধুর কেউই সিনেমা দেখতে পছন্দ করেনি। সো অ্যান্সার ইজ হ্যাভ or has. Neither of the two friends has preferred to watch the movie. Neither singular তাই ভালো হবে has, আর neither or nor যদি থাকতো তাহলে কিন্তু আবার দুটো আলাদা হতো, সেই হিসেবে have হতো। neither of the two friends, দুই বন্ধুর কেউই, neither or nor কিন্তু ধরনের না। আচ্ছা each dash a
ট্রফি ফর অ্যাচিভমেন্ট, প্রত্যেক তার অর্জনের জন্য একটি ট্রফি পায়, প্রত্যেকে তার অর্জনের জন্য। ইচ গেটস ফর হিজ অ্যাচিভমেন্ট, গেট না, ইচের জন্য গেটস হবে। সো অ্যান্সার ইজ এ নম্বরটা। 20,000 roses dash nothing in comparison to these marigold is or have be. 20,000 roses dash nothing in comparison to this marigold. 20,000 গোলাপ এই গাদার তুলনায় কিছুই নয়। তা 20,000 roses আর নাথিং, তাই দেওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু এটা অ্যান্সার হচ্ছে ইজ হবে। 20,000 roses ইজ নাথিং, কারণ 20,000 roses এটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, একক পরিমাণ হিসেবে ধরা হয়েছে। সো অ্যান্সার ইজ হবে ইজ। 20,000 roses is nothing in comparison to this marigold. Slow and steady wins the race. এটা প্রভাব, কিন্তু আলাদা হলেও এখানে উইন হবে না, উইন্স হবে, কারণ এটা প্রভাব। প্রভার্বিয়াল এক্সপ্রেশন, এটা মুখস্থ রাখতে হয়, সেটা যেমনভাবে আছে সেভাবেই। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু ড্যাশ, পার্সন অনলি, নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডার নাম্বার পার্সন নাম্বারস অনলি। নাম্বার পার্সন জেন্ডার বাদ, নাম্বার অ্যান্ড পার্সন সি নাম্বার, জেন্ডারের সাথে কোনো ইয়ে নেই। নেইদার রিনি নর সিমি, এটা কিন্তু উভয়টা বুঝবে। সো এর অ্যান্সার হবে আর। সিঙ্গুলার, তাহলে এটা ব্যাখ্যা কী হতো দেখি। এটা আগে যেটা গেল, এর আগে যেটা গেল সেটা ভালো করে খেয়াল রাখতে হবে, তাছাড়া তো সমস্যা। ওই দুই নিয়মটা ভালো করে একটু বুঝতে হবে। নেইদার শি নর হার ব্রাদার্স, 13 নম্বরটা, এই যে 13 নম্বরে কি লিখেছে, সে কিংবা তার ভাইরা, হার ব্রাদার্স প্লুরাল, তাই ভার্ব হবে ডু। ওকে, সো এটার নিয়ম কি, এটা আমরা একটু বুঝে নিই এআই থেকে। Explain it. Explain the rule. নেইদার নর এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যখন নেইদার নর ব্যবহৃত হয় তখন ভার্ব নির্ভর করে দ্বিতীয় সাবজেক্টের ওপর। অর্থাৎ যদি দ্বিতীয় সাবজেক্ট সিঙ্গুলার হয় তার ভার্ব সিঙ্গুলার হবে, আর দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। সো এখানে হার ব্রাদার্স যেহেতু প্লুরাল, সো এখানে ডু হয়েছে। এখন আমরা এখানে দেখি নেইদার রিনি নর সিমি, এখানে দুজন সিঙ্গুলার, সো অ্যান্সার হবে ইজ। 30 নম্বর, রিনি কিংবা সিমি কী করে না, সিঙ্গুলার, অর্থাৎ এই যে সিমি পরে যে ভার্বটা সাবজেক্ট আছে সে যেহেতু সিঙ্গুলার, শেষের জন্য এটা সিঙ্গুলার হয়েছে। তাহলে রিনি এবং সিমি কেউ চাকরির জন্য যোগ্য নয়। ওকে, ইজ নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। ওকে,
দ্য অ্যারাবিয়ান নাইটস দ্যাট স্টিল আ গ্রেট ফেভারেট। আরব রজনী এখন একটি জনপ্রিয় বই। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল, অ্যান্ড ইজ হবে, কারণ এটা পুরোটা বইয়ের নাম, সিঙ্গুলার। দ্য অ্যারাবিয়ান নাইটস দেখলে হবে না, কারণ এটা কোনো বহুবচন বোঝাচ্ছে না। দ্য অ্যারাবিয়ান নাইটস এটা এক বচন বুঝছে। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। গেট আর গেটিং, গেটস, হ্যাভ গেট। অন্তত একজন ছাত্র প্রতিবার পূর্ণ নম্বর পায়। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট, একজন ছাত্র। সো অ্যান্সার সি নাম্বার, গেটস। স্টুডেন্টস গেট ফুল মার্কস এভরি টাইম। আচ্ছা, 3/4 of the work has been finished. Fraction subject singular sentence has been finished. আচ্ছা, কাজের 3/4 শেষ হয়েছে। কাজ কোনো বহুবচন কিন্তু এক বচন হয় না। কাজের ভগ্নাংশ হয় কিন্তু সেটা সিঙ্গুলার প্লুরাল হয় না। সো এটাকে এক বচন ধরে হ্যাজ বিন বসানো হয়েছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফেভারিট ফ্রেন্ডস আর এ লয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। আমার বন্ধুদের একজন লয়ার, এটা সঠিক। দ্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রাইজ। এর আগে ওই নিয়মটা গেছে, সো এটা এক বছর হিসেবে ধরা হয়। রিজার্ভ বি নাম্বারটা হবে। সাবজেক্ট সিঙ্গুলারতে ভারো হবে সিঙ্গুলার। এরপর অ্যাজ ওয়েল এজ এর পরে যেটা সেটা ধরা হয় না, অ্যাজ ওয়েল এজ এর আগে যেটা আছে সেটা। আচ্ছা, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, সো না দ্য স্টুডেন্টস, তো বি নম্বর হবে ওয়ান্ট, ওই নিয়ম অনুযায়ী। অর্থাৎ নটের পর কী আছে সেটা দেখতে হবে। সো অ্যান্সার ইজ বি। এরপরের ক্লাসে পড়ার বিষয় নিয়ে আলোচনা হবে।